আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। যারা সরকারিভাবে ইপিএস এর মাধ্যমে দক্ষিণ কোরিয়া যাওয়ার সার্কুলারে অংশগ্রহণ করবেন, তারা জেনে রাখেন আগামী সার্কুলারগুলো ভাষাভাষী সার্কুলার হবে। সেজন্য সার্কুলার আসার সম্ভাবনা খুব শীঘ্রই। আপনারা এখন থেকেই ভাষাটা শিখে রাখা উচিত হইবে আপনাদের জন্য। আপডেট ভার্সন বইগুলো আগের থেকে কয়েক গুণ কঠিন, সেজন্য এখন থেকেই আপনি যে কোনো সেন্টারে যুক্ত হইতে পারেন। আপনি যদি ফ্রিতে শিখতে চান তাহলে ইউটিউব চ্যানেলে বিভিন্ন সেন্টারের ক্লাস দেওয়া আছে। এটা আমার চ্যানেল, আপনি এখানে এসে কোরিয়ান ভাষা সম্পর্কিত সবগুলো ভিডিও পাইবেন, আপনি এখান থেকে শিখতে পারবেন। টেস্ট এভ্যালুয়েশন মেথড, গ্রামারের প্রয়োজনীয়তা, কীভাবে ইপিএস টপিক আইডি খুলবেন, কীভাবে ইপিএস টপিক আইডি পিডিএফ লাগলে আমার কাছ থেকে আর কি পিডিএফ নিতে পারবেন। আপনি এই চ্যানেলে ভিডিওগুলো পাইবেন। আর প্রাইভেটভাবে শিখতে চাইলে আমার একটা প্রাইভেট সেন্টার আছে, যেখানে ক্লাসের পরে সেই ভিডিও দেওয়া হয়। এটা ভাই আমি বলতেছি, শিখতে পারবেন। 42 নাম্বার অধ্যায় ভাই আজকে আলোচনা করা হইবে। 42 নাম্বার অধ্যায়ের আসছে ভাই প্রিন্টিং করা। তাহলে কিসের প্রিন্টিং করা? ওই যে বড় আঙ্গুলের ভিতরে ওই যে রেখা আছে না, ওই রেখা নাকি পৃথিবীর একজনের মানুষের সাথে আরেকজনের মানুষের মিল নাই। প্রশ্ন পৌঁছে দেওয়া, তাহলে এই যে এখানে পার্সেল ডেলিভারি না ধরে এখানে যদি ধরেন পৌঁছে দেওয়া, যে প্রশ্নটা অন্যের কাছে পৌঁছে দেওয়ার অভিব্যক্তিটা ব্যবহার করতে পারা যায়, তাহলে বাংলাতে একটা সুন্দর একটা অর্থ চলে আসলো না ভাই? এখানে যদি ডেলিভারি এর কথা আসতো, এখানে কি ডেলিভারি, এটা তো ভাই পার্সেলের দিকে ইন্ডিকেট করতো। সেজন্য পৌঁছে দেওয়া, ডেলিভারি করা, সবগুলোর একই অর্থ আসে, কিন্তু অনুবাদ করার সময় আপনার কোন জায়গায় কোনটা ধরলে আপনার জন্য সবচেয়ে সহজ হইব, বা অন্যকে বোঝানোর সময় যেটা সবচেয়ে বেশি অন্যজনে বুঝতে পারে, ওইভাবে বলতে পারলে ভাষাটা শিক্ষাটা অনেক সহজ হয় এবং শেখানো সহজ হয়। প্রতিদিন আধা ঘন্টা বা 20 মিনিট 15 মিনিট আপনি নিজে এরকমভাবে অনুবাদ করার চেষ্টা করবেন, আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। কিসের জন্য প্রশ্ন চল ইপিএস এর মাধ্যমে কোরিয়াতে যাওয়ার এই লাইনটা নিশ্চিত কোনো পথ নয়। আমরা যারা কোরিয়া থেকে এসেছি, যারা কোরিয়াতে আছি এবং যারা কোরিয়াতে যাব, সবাই এই বিষয়টাকে জীবনের ফোর্থ সাবজেক্ট হিসেবে নেওয়া উচিত। আপনিও যদি এরকম মন মানসিকতার হন, তাহলে শুধু ইপিএস এর মাধ্যমে কোরিয়ায় যাওয়ার এই লাইনে আসবেন। ধন্যবাদ। আপনি আমার মাধ্যমেও শিখতে পারবেন প্রাইভেটভাবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।